কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি মনোনীত কুমিল্লা ৮ বরুড়া আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকার বিশাল ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে মামলার প্রস্তুতি শুরু করেছেন। ফলে বিএনপির নতুন প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। জানা গেছে দুদকের উপপরিচালক আফরোজা হক খান এই মামলার জন্য অভিযোগপত্র তৈরির অনুমোদন দিয়েছেন এবং শীঘ্রই এ নিয়ে আদালতে মামলা দায়েরের কথা জানানো হয়। অভিযোগ অনুযায়ী ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড নামে একটি অস্তিত্বহীন বা কাগজের প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এবং এর মাধ্যমে জাল কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ ছাড়া হয়। দুদক বলেছে, ব্যাংকের ঋণ অনুমোদনের খবরে ঘটনাস্থলে কেউ প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছিল না, বরং জাল নথিপত্রের মাধ্যমে এই টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে। তদন্তে বলা হয়েছে, ওই টাকা মূল ব্যবসায়িক কাজে ব্যবহার না করে অন্য প্রতিষ্ঠানের দায় মেটাতে এবং পে অর্ডারের মাধ্যমে স্থানান্তর করে নেওয়া হয়েছে। মামলায় জাকারিয়া তাহের সুমনের নাম থাকলেও বর্তমানে অভিযোগ দায়ের প্রক্রিয়ায় তার ভূমিকা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। মামলায় আরও মোট ৩১ জনকে আসামি করা হয়েছে, যাতে রয়েছে ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্যবসায়ীরাও। তাদের বিরুদ্ধে ব্যাংকে গুরুতর ক্ষতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় উল্লেখযোগ্য যারা আছে, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম.এ. ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, সাবেক পরিচালক মনোয়ারা শিকদার ও তার পরিবার, এমপি আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদ মনসুর আলী ও সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালক। দুদক জানিয়েছে, মামলার সমস্ত আসামি জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং এটি ব্যাংকের গুরুতর ক্ষতির কারণ হয়েছে। তদন্ত এখনো চলমান এবং মামলাটিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে ভেঙে দিয়েছে। নতুন পর্ষদের ঠাঁই হয়নি জাকারিয়া তাহের সুমনের।